إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وبن السبيل صدق الله العظيم দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান আল কারীম উপলক্ষে জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, পুরো আয়োজনের মধ্যে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি, ঠিক আজকেও একজন সম্মানীয় অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। আজকের আয়োজনে শামিল রয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ, মুফতি এজাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো মাহে রমাদানের গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে, বারাকাপূর্ণ মুহূর্ত আমরা অতিক্রম করছি, প্রতিটা মুহূর্ত অত্যন্ত দামি। তো আজকে এই গুরুত্বপূর্ণ সময় আমরা আলোচনা করতে চাই দান, সাদাকা ও সিয়াম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দানের ব্যাপারে উৎসাহিত করেছেন, বিশেষ করে এই রমাদানের দানের যে ফজিলত, এই ব্যাপারে যদি বিস্তারিত আপনি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, এবং অন্য আয়াতে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেটার মধ্য হতে তোমরা দান করো। এবং অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না তোমাদের পছন্দনীয় জিনিস সদকা করা ছাড়া। তার মানে বোঝা গেল যে ইসলামে এই দান সদকার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সাদাকাতু সিররি তুতফিউ গাযাবার রাব্বি, কেউ যদি গোপনে দান করে, এই গোপনের দানটা এতটাই প্রভাব পড়ে ওই ব্যক্তির উপর, যদি আল্লাহ কোনো কারণে নারাজ থাকেন, আল্লাহর গোসাটা এই সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য মাসে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে রমজানে 70 থেকে 700 গুণ দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা তুতফিউল মাউন নার, যে সদকাটা হচ্ছে এতটাই গুরুত্ব রাখে, আপনি যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সেরকম সদকা বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে সদকা করতে পারি, এতে করে আমাদের যেমন সওয়াব হবে, এরকম গুনাহ মাফ হতে থাকবে সদকার মাধ্যমে, হাদিসে যেমন আসছে। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন এই পৃথিবীতে 2 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ যারা দান করে তুমি তাদেরকে দান বাড়িয়ে দাও, ও আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যারা কৃপণতা করে তাদেরকে ধ্বংস করে দাও। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, ইনশাআল্লাহ বিরতির পর আবার আলোচনা শুনবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জি টিভির মাহে রমাদানের অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। মুহতারাম, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম, অন্তত চমৎকার আলোচনা আপনি করছিলেন। নিশ্চয়ই দর্শকগণ মুগ্ধ হয়েছেন যে দান সাদাকার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব এমনও বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালায়া, আপনি আল্লাহর জন্য সদকা করেন, আল্লাহ সমস্ত বিপদ আপদ আপনার দূর করে দিবেন। আপনি গাড়িতে উঠছেন, আপনি 10-5 টাকা দান করে গাড়িতে ওঠেন, বড় কোন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আমরা সবসময় দান করার ব্যাপারে খারাপটাই দান করি, যে টাকা যখন কাউকে দেব সবচেয়ে যেটা ছেঁড়া, যেটা চলবে না, এটাই আমরা দান করে থাকি। মসজিদে দান বক্সে মাঝে মাঝে দেখা যায় যে ছেঁড়া ফাটা টাকা। আসলে যে পছন্দনীয় জিনিস, আমি তো বললাম যে আল্লাহ তাআলার রাসূল সাদাকাতু সিররি তুতফিউ গাযাবার রাব্বি, যে দানটা হবে একনিষ্ঠ আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে যে মানুষের মাথার 1 হাতের উপরে সূর্য চলে আসবে, মানুষ প্রচণ্ড উত্তাপ গরমের মধ্যে থাকবে, এত কষ্টে থাকবে,
সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষের উপর শুধু সূর্যের তাপ থাকবে। ঠিক ওই মুহূর্তে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে সেদিন এমন লোক ওই আরশের নিচে ছায়া পাবে যে সে দান করলো, কিন্তু দানটা সে এমনভাবে গোপন করলো, সে ডান হাতে দান করেছে, বাম হাত পর্যন্ত টের পায়নি, কাউকে বলেনি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতি মুমসিকান, যারা সম্পদকে আটকে রাখছে, অনেক সম্পদ আছে কিন্তু মানুষদেরকে দিচ্ছে না, মানুষের বিপদ আপদে হাত বাড়াচ্ছে না, আটকে রাখতেছে, অপচয় করতেছে, তালাফা, তাদের সম্পদগুলো ধ্বংস করে দাও। এভাবে করে সাদকার জন্য অনেক ফজিলত আছে। আমরা যদি একনিষ্ঠভাবে এই মাহে রমাদান থেকে আমরা সাদকা শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল হেফাজত করবেন, জান্নাতে যাওয়ার কারণ হবে, রোগ থেকে বাঁচার কারণ হবে, কবরের উত্তাপ থেকে বাঁচার কারণ হবে এবং ফেরেশতাদের দোয়া পাবো। সর্বোপরি দান সাদকার আয়াত এবং হাদিস বলে এই অল্প সময় আসলে শেষ করার মতো না। আমি আমাদের দর্শক ভাইদেরকে শুধু এতটুকুই বলবো, আপনারা সাদাকার হাত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা রহমতের হাত আপনাদের উপর প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম, চমৎকার আলোচনা করছিলেন দান এবং সাদাকার ব্যাপারে। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার আলোচনা। আমরা সকলেই এই মাহে রমাদানকে দান সাদাকার মাধ্যমে অতিবাহিত করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, স্পন্সর্ড বাই সল্ট বে। সময় বলে দিচ্ছি, আজকের মতো বিদায় নিতেই হবে। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।